কমলিনী লেখার গান শোনাই। কমলিনী আজকে নেই বাড়িতে, বেরিয়েছে। সেই জায়গাটা থেকে গান আমার কাছে একটু হিপোক্রেসি মনে হতো, এখনো মনে হয়, কারণ আমার মনে হয় যে ফুটপাতে বসে আছে তাকে নিয়ে আমি গান কেন, সেটা গান লিখে আমি বিক্রি কি করে করতে পারি। টপিক দিয়ে দিয়েছিল, একটা শিক্ষা ব্যবস্থা, একটা চাঁদার জুলুম, একটা এই তোমার ফুটপাত বললাম, হ্যাঁ ফুটপাতবাসী, এই নিয়ে 10টা টপিক দিয়ে একদম কোম্পানি থেকে এইরকম 10টা গান যদি দারুণ আমি পারিনি। দারুণ প্রশ্ন মাথায় এসেছে কি কারোর মতো হতে চাই। এক্স্যাক্টলি, এই যে নিজের স্বকীয়তাটা কিভাবে খুঁজছি, স্বকীয়তাটাই আমি খুঁজছিলাম এবং সেটা আজকের দিনেও খুঁজে যাই। আমার যেই মনে হয় যে 9টা লোক একটা জিনিস ফলো করছে, আমার তখনই মনে হয় আমি সেটাকে করবো না। এবার সেই জন্য একটু স্ট্রাগল বেশি করতে হয়, একটু ধৈর্য থাকতে হয়। আমার ধৈর্য শেষ নেই জীবনে, ধৈর্য থাকতে হয়, অধ্যাবসায় ডেফিনেটলি থাকতে হয়। আদারওয়াইজ যদি মনে হয় যে তোমার ওই এখন যে গানটা খুব হিট হচ্ছে, দেখো সবাই নিয়ে তার রিল বানিয়ে যাচ্ছে, দুনিয়া শুদ্ধ সবাই সেই গানটা রিল বানিয়ে যাচ্ছে একটুখানি ভিউয়ারশিপ পাবে বলে। এবং আমাকেও অনেকে বলেছে, আমার যে ইভেন্ট ম্যানেজ করে তারা বলেছে যে তুমি একটা বানাও এবার, তাহলে আমি বলছি এইটা বানাবো না, অন্য কিছু আমি বানাবো, এইটা কিছুতেই আমি বানাবো না আর কি। তো এইটা একটা আমার নিজের জীবনের চ্যালেঞ্জ মনে হয়। এবং সেই কারণে যেই সময় তুমি যে সময় কথা বলছো, নচিতা, অঞ্জনদা, শিলাদা, তাদের গান যখন একের পর এক হিট হচ্ছে, যেটাকে একটা কোট আনকোট ব্র্যান্ড করা হয়েছিল জীবনমুখী গান, যে এটা এরাই জীবনের কথা বলছে, বাকি সব স্বপ্ন দেখে ইত্যাদি আর কি। তো সুমনদা অবশ্য জীবনমুখী কথাটাই সবাই আপত্তি করেছে। লেটেস্ট এই নচিতারা সবাই এগুলো থেকে বেরিয়ে এসেছে এবং নানা রকম গান করেছে, মানে তাদের সীমা নেই। আমি এটার আলোচনা অন্য আলোচনা, কিন্তু আমি বলছি কিন্তু তখন সেই মুহূর্তে কোম্পানিরা ওটাকে ব্র্যান্ড করেছিল, ওটা বিক্রি হচ্ছিল তার জীবনমুখী। তো এবার আমিও যেখানে আমার গান নিয়ে যেতাম, তারাও আমাকে অ্যাডভাইসই দিত যে তুমি এর গান লেখো, এরকম ধরনের মানে সোশ্যাল রেলিভেন্স যেগুলো না। আচ্ছা, হ্যাঁ, সোশ্যাল এলিমেন্টস এগুলো নিউজ পেপারে উঠে আসছে। এক্স্যাক্টলি। তারপর তোমার শিক্ষা ব্যবস্থা হচ্ছে না, চাকরি পাচ্ছে না, এই আর কি, তো খেতে পাচ্ছে না কেউ, রাস্তায় ফুটপাতে যে বাস করে তাকে নিয়ে মানে একটা না ভাব থাকবে গানটার মধ্যে, তাই না? না কোথায় যেন একটা নেই, সেই জায়গাটা থেকে গান। আমার কাছে একটু হিপোক্রেসি মনে হতো, এখনো মনে হয়, কারণ আমার মনে হয় যে ফুটপাতে বসে আছে তাকে নিয়ে আমি গান কেন, সেটা গান লিখে আমি বিক্রি কি করে করতে পারি। আমি যদি একটা গান লিখে তার জন্য টাকা তুলে দিতে পারি গান করে, তো সেটা তো অন্য কথা হলো। কিন্তু আদারওয়াইজ আমি কেন করছি এটা কি, তো এনিওয়ে তো আমি পারিও না। আমাকে অনেক কোম্পানিরা বলেছিল যে, এবং ইনফ্যাক্ট এরকমও হয়েছিল যে যখন একটা সময় মনে হচ্ছিল আর বোধহয় হলো না, তখন এত ফ্রাস্ট্রেশন, এত ডিপ্রেশন হতো, মনে হতো দৌড় পড়ে ফেলি। তখন আমাদের 10টা টপিক দিয়ে দিয়েছিল, একটা শিক্ষা ব্যবস্থা, একটা চাঁদার জুলুম, একটা এই তোমার ফুটপাত বললাম, হ্যাঁ ফুটপাতবাসী, এই নিয়ে 10টা টপিক দিয়ে একদম কোম্পানি থেকে এইরকম 10টা গান যদি আমি পারিনি। দারুণ প্রশ্ন মাথায় এসেছে, কিন্তু ইনি ভদ্রলোক না আমাদের মাঝখানে 3 নম্বর রয়েছেন। হ্যাঁ, ইনি হঠাৎ টিং করে উঠে জানান দিলেন যে আমিও আছি, তুমি একটুখানি 2 লাইন একটুখানি গানটা করো, যে কোনো একটা গান করো তোমার যেটা এখন করতে ইচ্ছা করছে, যে কোনো একটা গান, তারপরে আমি প্রশ্নটা করব। চলো কমলিনী লেখার গান শোনাই। কমলিনী আজকে নেই বাড়িতে, বেরিয়েছে। কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি, আমি তোমার দেশে দিতে চাই পারি, কন্যা তোমার ঠিকানা আকাশে লিখে দাও না, আমি মেঘেদের থেকে নেব ছেছে, কন্যারে কন্যারে কন্যারে, কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি। তোমার সুরে কমলিনীদির লেখা। হ্যাঁ, কমলিনীর লেখা আমার সুর। কমলিনী লিখেছিল এবং লিখে আমাকে সকাল সকাল উঠে ঘুম থেকে বললো যে দেখ একটা জিনিস লিখেছি। একটা স্টাইল লিখেছি। হ্যাঁ, রাত্রিরে লিখেছি না, ঘুম থেকে উঠে লিখেছি। আমাকে বললো যে দেখ এটা লিখেছি, কেমন হয়েছে।